যদি আপনি ৮০ বছর পর্যন্ত বাঁচেন তাহলে ৮০ বছর বয়সে যে আপনার কোন কোন আফসোস হতে পারে এই নিয়ে একটা আর্টিকেল পড়ছিলাম। সেই আর্টিকেলের মধ্যে কয়েকটা অপশন ছিল, ৭-৮টার মতো অ্যান্সার ছিল। প্রত্যেকটা অ্যান্সার মনে হচ্ছে কি আমাকে টার্গেট করে লেখা। মানে আমি যখন পড়ছিলাম মনে হচ্ছিল কি এটাও তো আমার আফসোস হতে পারে, হ্যাঁ এটাও তো হতে পারে। সেই কথাগুলো কী ছিল? সেই কথাগুলোর মধ্যে নাম্বার 1 ছিল নট ডুইং হোয়াট ইউ লাভ, যেটা পছন্দ করি সেটা না করা। অনেক কাজই তো আছে পছন্দ করি কিন্তু করতে পাই না, অলসতার জন্য বা বিভিন্ন কারণে। নাম্বার 2 বিং লেজি অ্যান্ড ওয়েস্টিং ইউর টাইম, আমি তো নাম্বার 1 এই ক্ষেত্রে। নাম্বার 3 নট স্পেন্ডিং মোর টাইম উইথ ইউর ফ্যামিলি, পরিবারের সাথে সময় না কাটানো। হ্যাঁ মাঝে মাঝে খুব স্বার্থপর লাগে এবং নিজের আরামায়েশের জন্য আমি খুব খারাপ। নট টেকিং কেয়ার অফ ইউর হেলথ অ্যান্ড ওয়েলবিং, নিজের স্বাস্থ্যের খেয়াল না রাখা, নিজের মঙ্গলের খেয়াল না রাখা। এটা তো কোরিয়ানের সময় ইচ্ছা মতো ঘুমাই, দাঁড়ায় পানি খাই, এটা ওটা করতেছি, পুষ্টিকর খাবার খাচ্ছি না। শিট। নাম্বার 5 ছিল ওয়ার্কিং হার্ড ফর নাথিং ইন রিটার্ন, এমন কোনো কাজ করা যেটা থেকে কোনো রিটার্ন আসবে না, সেই কাজই তো করি, সারাদিন খালি ফেসবুক স্ক্রল করি ঘোরার দিন। তারপরে হচ্ছে কি নট ট্রাভেলিং ওয়েন ইউ আর ইয়াং, যখন ইয়াং তখন ট্রাভেল করি না, ভাবি পরে করব, পরে তো আর আসলে পরে বলে কিছু নাই লাইফে। নট এনজয়িং ইউর লাইফ টু দ্য ফুলেস্ট, লাইফটা পুরোপুরি এনজয় না করা। ওয়েল এই জায়গায় আমি এনজয় করার চেষ্টা করি অ্যাটলিস্ট আমার মতন করে। বলছিলাম এই বইটার কথা, দ্য আর্ট অফ লেজিনেস। ওয়েল আমি তো লেজি নাম্বার 1, এটা সবাই জানে, এবং আমি সবাই জানার কী দরকার, নিজেকে অ্যাওয়ার্ড দিই যে লাইফে যদি কোনো কিছুতে অ্যাওয়ার্ড পাই কখনো আমি, এটা হবে যে মানে সেই ট্রফিটা হবে দ্য মোস্ট মানে লেজি পার্সন ইন দিস ওয়ার্ল্ড অ্যালাইভ, অথবা মানে এরকমই কিছু একটা হবে, অকর্মণ্য অপদার্থের ঢেকি একটা আমি। তো এই জন্যে লেজিনেস, আর্ট অফ লেজিনেস কথাটাতে আমার চোখ আটকে গেল ফেসবুকে যখন দেখি। তো ভাবলাম যে দেখি না, আমি তো এমনি অলস, সো আমার জন্য ব্যাপারটা ইজি হবে আরও অলস হওয়া। পড়তে যে দেখি বইটা এমনভাবে সাজানো যে যে কোনো অলস মানুষ লজ্জা পেয়ে যাবে, এবং অলস মানুষ তার অলসতা ঝেড়ে দাঁড়ানোর চেষ্টা করবে, এবং সে লাইফে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবে, এবং সে তার লাইফে যা চায় সেটা পাওয়ার জন্য সচেষ্ট হবে। এই বইটা কি আছে, এই বইটার কন্টেন্টসগুলো যদি আপনার সাথে শেয়ার করি। নাম্বার 1 যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে 100% রেসপন্সিবিলিটি। দ্যাট মিনস কোনো কাজের জন্য নিজেই আপনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। নাম্বার 2 হচ্ছে কমফোর্ট জোন ইজ ইউর এনিমি। চমৎকার কথা, মানে কমফোর্ট জোনে থাকার কত চেষ্টা করি, অলসতায় তো এটা এক ধরনের, যে নতুন কিছু এক্সপেরিমেন্ট না করা, আর এই যে এক্সপেরিমেন্ট না করতে চাওয়া, এটাই হচ্ছে আমার এনিমি। নাম্বার 3 ওয়ার্ক অন দ্য রাইট থিংস। আমরা রাইট থিংয়েই থাকি না, পরে করি, একটু পরে করবো, এখন একটা মজা লাগতেছে, মানে অপ্রয়োজনীয় কাজ, রং কাজ নিয়ে ব্যস্ত থাকি, রাইট কাজের দিকে আমরা সময় দিই না। ডোন্ট বি এ পারফেকশনিস্ট, এটা আমাদের একটা মানে ভুল থাকে যে আমি পারফেকশনিস্ট হওয়ার চেষ্টা করি, সময়ের জন্য অপেক্ষা করি, ভালো সময়ের জন্য, পরে করব যখন আমি জানবো ভালো করে তখন। তারপরে ছিল ডোন্ট বি মিডিওকার, মধ্যম পন্থা অবলম্বন করো না, বা হচ্ছে মধ্যম পন্থা বলতে যে অ্যাভারেজ হয়ে থেকো না, যে কাজ করবা সেই কাজে এক্সেলেন্ট হওয়ার চেষ্টা করো। এটা তো খুবই সত্য কথা, তাই না? মানে আমরা কেউই চাই না যে আমি মিডিওকার হব, তাহলে মিডিওকারের যে আমাদের যে বাউন্ডারি সেখান থেকে বের হবো কীভাবে সেই নিয়ে এখানে টিপস দেওয়া আছে। তারপর হচ্ছে দ্য মিথ অফ মাল্টিটাস্কিংয়ের সাথে আমার মানে বইয়ের ভিউ পয়েন্ট, বইয়ের বর্ণনার আমার বাস্তব জীবনে আমার ভিউ পয়েন্ট বা আমার ধারণার মধ্যে একটু পার্থক্য আছে, এই জায়গায় একটু ক্ল্যাশ লেগেছে। সব কিছু পছন্দ হলেও এই জিনিসটা আমার খুব একটা পছন্দ হয়নি, কারণ মাল্টিটাস্কিংকে আমি যেভাবে দেখি আর বইতে যেভাবে বলেছে সেই জায়গায় একটু ক্ল্যাশ হয়েছে। আপনার কেমন লাগবে বা আপনার মতামত কি এই ব্যাপারে অবশ্যই জানাবেন। তারপরে হচ্ছে ডেইলি রুটিনের কথা বলা আছে, এটা চমৎকার কথা যে আমরা সাধারণত আমরা ফিউচার নিয়ে কনসার্ন থাকি, বাট আমাদের কনসার্ন থাকা উচিত প্রেজেন্ট নিয়ে, কারণ প্রেজেন্ট নিয়ে যদি কনসার্ন থাকি তাহলে এটাই আমাকে একটা ভালো ফিউচার দিবে। আর যদি শুধু আমি ফিউচার নিয়ে ওয়ারিড থাকি, সেই অনুযায়ী প্রেজেন্টে আমি ফোকাস না করি, তাহলে তো কোনো লাভ হচ্ছে না। ইভেন 1 সেকেন্ড টেনশন করাও তো আমার জন্য লস, তাই না? ওই 1 সেকেন্ডে হয়তো আমি কোনো কাজ করতে পারতাম বা ভাবতে পারতাম কোনো কিছু। লার্ন টু সে নো, এটা বহুল প্রচলিত একটা কনসেপ্ট যে না বলতে শিখুন। ডোন্ট ওয়ার্ক 24/7, 7 দিনই 24 ঘন্টা করে কাজ করা উচিত না, অবশ্যই না। তারপরে আছে সারাউন্ড ইউর সেলফ উইথ দ্য রাইট পিপল। ইয়েস, এটা আমি 100% মানে নিজেকে ক্রেডিট দিই যে আই হ্যাভ বিন অ্যাবল টু বি সারাউন্ডেড উইথ দ্য রাইট কাইন্ড অফ পিপল ফর মি। ডোন্ট ওয়ারি, বললে তো হয় না, ওয়ারি তো আসি। ডু দ্য হার্ড থিং ফার্স্ট, এই চ্যাপ্টারটাও সুন্দর যে কঠিন কাজটা আগে করো। মানে আমরা পরীক্ষার খাতে আগে কী করতাম, যে যেটা সহজ সেটাতে শুরু করতাম, এখানে বলতে যে যেটা কঠিন সেটা দিয়ে আগে শুরু করো লাইফে।
তারপরে হচ্ছে ডেলিগেট, কিছু কাজ শেয়ার করো। হাউ টু লার্ন এনিথিং ফাস্টার, কোনো কিছু দ্রুত শেখার উপায় কী। এরপরে বইতে আরও কিছু নেক্সট পার্টে আছে টিপস অ্যান্ড টেকনিক্স, মানে লেজিনেসকে কাটিয়ে ভালো করার নিয়মকানুন তো আছেই, এর পাশাপাশি আরও কিছু টিপস দেওয়া আছে যেগুলোর মাধ্যমে আপনি নিজের স্বপ্ন পূরণে আরও সচেষ্ট হতে পারবেন। যেমন তার মধ্যে কিছু টিপস পার্ট 2 থেকে, যে প্ল্যান ইউর ডে, রাইট এভরিথিং ইউ ওয়ান্ট টু অ্যাচিভ ইন আ ডে। এখন মনে হতে পারে যে আমি লিখবো কেন, এখন কি আর সেই কাগজ কলমে লেখার দিন আছে, বাট এটারও যে কত গুরুত্ব সেটা আমি এই বইতে পেয়েছি। তারপরে রাইট ইউর গোলস অন এ ফিজিক্যাল পেপার, একটা কাগজে অ্যাকচুয়ালি আপনার গোলগুলো লিখে রাখুন। হয় কি, লিখলে ওই জিনিসটা মাথার মধ্যে কিন্তু মানে এটার অনুরণন হয়, এটা রেজোনেট করে আপনার চিন্তা শক্তির সাথে। আপনি কী লিখছেন, আপনি অ্যাক্টিভ, আপনি ওই ব্যাপারে চিন্তা করছেন, ওইটাই আপনাকে কিন্তু নতুন করে আবার ভাবায় সব কিছু যে আমাকে কাজ করতে হবে। শুধু গোল লিখে রাখলে তো হবে না, আমাকে ওটা লক্ষ্য পূরণে কাজ করতে হবে। তারপরে আরও এখানে আছে অনেক কিছু, ফোকাস ওয়ান টাস্ক অ্যাট এ টাইম, রিমুভ অল দ্য ডিস্ট্রাকশনস ফ্রম ইয়ার এনভায়রনমেন্ট, ওয়েন টায়ার্ড টেক এ ন্যাপ, ডেলিগেট অল দ্য নন ইম্পর্টেন্ট টাস্ক, এরকম আরও অনেক কিছু। আর এই বইটা সত্যি কথা বলতে যে যদি বিশেষ 3টা লাইন আমার সাথে থেকে যায় তাহলে থাকবে, সেটা হচ্ছে যে ইফ ইউ আর আনহ্যাপি ইট ইজ ইউর ফল্ট, ইফ ইউ আর লেজি ইট ইজ ইউর ফল্ট, ইফ ইউ ওভার থিঙ্ক অর প্রোক্রাস্টিনেট ইট ইজ অলসো ইউর ফল্ট। মানে আমার এই জিনিসটা এত ভালো লেগেছে যে আমার লাইফের যে কোনো দুরবস্থার জন্য আসলে আমিই দায়ী, আমি অন্যকে কাউকে দায়ী করতে পারি না। কারণটা কি, বইতে তো আছে, আমি বলে দিয়ে এত এক্সাইটেড হয়ে গেছে, সেটা হচ্ছে যে নোবডি অ্যাকচুয়ালি কেয়ার্স অ্যাবাউট ইউ, নোবডি অ্যাকচুয়ালি থিঙ্কস অ্যাবাউট ইউ। তো তোমার জীবনের সাকসেস এবং ফেইলার তোমারই, মানুষ হয়তো 2-1 সেকেন্ড কথা বলবে, কিন্তু তোমার লাইফে ইমপ্রুভ করার জন্য অপশন তোমার চোখের সামনে তোমার হাতের মুঠে দিবে না। তো এই জন্য তোমার যে কন্ডিশন সেটার জন্য তুমি দায়ী থাকবা। সো এই জন্য এই কথাটা খুব ভালো লেগেছে যে তাহলে কতটুকু সচেষ্ট হতে হবে ভালো কাজ করার জন্য এবং অ্যাক্টিভ হওয়ার জন্য এবং স্বপ্ন পূরণের জন্য, কারণ 80 বছর বয়সে যেন আমার কোনো আফসোস না থাকে। সো দ্য আর্ট অফ লেজিনেস বইটা সবাই কিনবেন, পড়বেন। এটা সেলফ ডেভেলপমেন্ট বই, অনেক টিপস আছে, এক একটা চ্যাপ্টার মাত্র 2 পেজ, 1 পেজ, 2.5 পেজ করে, এবং 60-70 পেজের মধ্যে এটা শেষ হয়ে যাবে। এবং এই বইটা কিন্তু ওয়ান টাইম রিড না, এটা আপনার সাথে রাখবেন, ব্যাগে রাখবেন, ওয়ার্ক প্লেসে রাখতে পারেন, কারণ বিভিন্ন সময় পড়ার পরও একটা করে লাইন পড়লেও কিন্তু নিজেকে আবার রি এনার্জাইজ করতে পারবেন। ভালো থাকবেন সবাই।